নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। এই রকম গরমের দিনে লাউ দিয়ে যদি শুক্তো তৈরি করে নেওয়া যায় বেশ ভালো হয় না? আমাদের বাঙালি হেসেলে কিন্তু শুক্তো কিন্তু একটা মাস্ট, মানে তেঁতোর একটা সবজি তো থাকবেই, হয় ভাজা, নালে শুক্তো, নালে একটা তরকারি। আর লাউ খেতে এই গরমে কার না ভালো লাগে বলুন? তার সাথে এরকম বড়ি দিয়ে তৈরি তো অসাধারণ লাগবে। চলুন আমরা দেখে নেব এই রকম লাউয়ের শুক্তো। তো গরমের দিনে আপনি যদি এই ধরনের একটা রেসিপি ট্রাই করেন, আমার মনে হয় করাটা কিন্তু উচিত, কারণ এই সময় আমরা একটু হালকা খাবার খেতে পছন্দ করি, তাই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। বেশি কিছু লাগছে না, লাউকে একদম কচি লাউ আজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর এই রকম বড়ি, একটু আদাকে গ্রেট করে নিয়েছি, 5 ফোড়ন, পোস্ত বাটা, আর এখানে লাগছে উচ্ছে। বড়িগুলোকে আমরা প্রথমে, রান্নাটা আপনি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে কিন্তু খেতে, কারণ এটা একদম পুরাতনই একটা রেসিপি। বড়িগুলোকে আমরা একটু উল্টে পাল্টে চারদিকটা লাল লাল করে ভালো করে ভেজে নেব। এমনি কড়াই ডালের বড়ি যেমন হয়ে থাকে আর কি, যে বাজার থেকেই কেনা, বাড়িতে দেওয়া না। এবার বড়িটা তুলে নিয়ে আমরা এই তেলের মধ্যেই দিয়ে দিলাম উচ্ছেটাকে। এটা কিন্তু উচ্ছে, করলা নয়। তবে আপনি যদি মনে করছেন তাহলে আপনি করলাও ব্যবহার করতে পারেন, আবার আপনি নিম পাতাও ব্যবহার করতে পারেন। এবারে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন মানে যা যা কিছু মোটামুটি থাকে আর কি, ওই জিরে, ধনে, এরকম টাইপের, সর্ষে, রাঁধুনি। এবার আমরা ওই ঝিরিঝিরি করে যে আমরা এখানে লাউটাকে কেটে নিয়েছি, তো সেই লাউটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আপনি গ্রেটারে কুড়ে নিতে পারেন, কিন্তু আমি বলবো এরকমভাবেই তৈরি করুন, কারণ একদম কচি এই লাউটা এই সময় থাকে, আর এইভাবে করলে একটা সুন্দর টেক্সচার তৈরি হয়ে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এইভাবে আমরা লাউটাকে একটু রান্না করে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ। আপনি বলতে পারেন যে আপনি এখানে শুক্তোর মধ্যে হলুদটা দেবেন না, সেই জন্যই আমিও কিন্তু খুবই অল্প হলুদ দিয়েছি। এই রান্নাটায় হলুদ না দিলেও চলবে, আর যদি দেন আমার মতন, তাহলে খুব অল্প করেই কিন্তু হলুদটা আপনি ব্যবহার করুন। এইবার আবারও আমরা খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিলাম। বেশ জল জল যখন বেরোতে শুরু করেছে, আমরা ওই গ্রেটেড আদা আর এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এই পোস্ত বাটাটা দেওয়ার সাথে সাথেই আমরা দেবো একটু চিনি। আমি এখানে 3-4 চামচ চিনি ব্যবহার করছি, কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি শুক্তো খেতে পছন্দ করি। আপনি যদি এবং রেসিপিটা কিন্তু আদতে তাই, আপনি যদি মনে করেন যে অনেকেই আছেন মিষ্টি খেতে পছন্দ করেন না, তাহলে একদম হাফ চামচ মতন দিন। এবারে আমরা শুক্তোটার এই রান্নার জন্য যে পোস্তটার কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যন্ত নাড়াচাড়া করে আমরা এই যে ছোট বাটিটা, তার 1.5 বাটি মতন জল দিয়ে দিলাম, কারণ লাউটার কিছু অংশ আর একটু সেদ্ধ হবে, খানিকটা তো সেদ্ধ হয়েই গেছে, আর সব কিছুর সাথে মিলেমিশে একটা সুন্দর টেক্সচার তৈরি হবে। আমরা এই পর্যায়ে খানিকটা বড়ি আর খানিকটা উচ্ছে ভাজাও কিন্তু দিয়ে দিলাম। এখানে এই রকমভাবে এটা ঝোলের সাথে বেশ ভালো করে ফুটবে। 10-15 মিনিটের মধ্যে কিন্তু আপনার রান্না একদম রেডি। আপনি এটা আপনার সুবিধা মতন জোর আছে বা কম আছে, যেমন ভাবে খুশি এটা রান্না করতে পারেন। শুক্তো কিন্তু একদম রেডি। আমি পরিবেশন করে দিলাম আপনাকে ওপর থেকে একটু ভাজা বড়ি আর এই রকম ভাবে একটুখানি উচ্ছের ভাজা ছড়িয়ে দিয়ে। যে বাড়িতে আপনার এরকমভাবে তেঁতো খেতেও পছন্দ করবে না, সেও কিন্তু বলবে খুব ভালো। যেমন আমার হাজব্যান্ড একদমই তেঁতো খেতে পছন্দ করেন না, কিন্তু এই রান্নাটা মুখে দিয়েই বলেন খুব ভালো, খুব ভালো। তো সুতরাং আপনি নিঃসন্দেহে কিন্তু তৈরি করতে পারেন। আপনার বাচ্চাও ভালো বলবে, বাড়ির সবাই তো ভালো বলবেই, আর আপনার নিজেরও খুব ভালো লাগবে। গরমের দিনে হালকা পাতলা রান্নার সাথে এই রকম একটা রান্না কিন্তু যোগ করে নিন আপনার মেনুতে। তাহলে কবে করছেন? আর এই ধরনের রেসিপির জন্য আপনি আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা প্রেস করে দিন। এই ধরনের বিভিন্ন রেসিপি আমি আপনার সাথে শেয়ার করে থাকবো। অবশ্যই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড ফুড, গুড লাইফ এনজয় করতে থাকুন, সব সময় হাসি খুশি থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, দেখা হবে নেক্সট এপিসোডে।